السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. মাননীয় এই সভার সভাপতি মহাশয় ও আমার বিচারক মণ্ডলী ও আমার শিক্ষকগণ ও আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, আমি আজকে আপনাদের সম্মুখে এই বাৎসরিক প্রতিযোগিতায় যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হলো বিবাহ অনুষ্ঠানে নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে এই ব্যাপারে দুইটি পক্ষ বর্ণনা করব। একটি হবে সামাজিক এবং অপরটি হবে ইসলামিক। প্রথম পক্ষে আমি আপনাদের সম্মুখে ওই কথাগুলো রাখবো যেগুলো আমাদের সমাজে প্রচলিত বিবাহ অনুষ্ঠানে যা অবৈধ রূপে বাস্তবতা ঘটে থাকে, এবং দ্বিতীয় পক্ষে আমি আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের দৃষ্টিতে সেগুলো আসল বাস্তবতা বর্ণনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে যে নারীদের জন্য পর্দা করাটা ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব আয়াত নম্বর 33 এর মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এবার আমি আমার আসল বিষয়ের দিকে আসি। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিবাহ অনুষ্ঠানের মধ্যে তার সাথে জড়িত একটি অনুষ্ঠান হলো আইবুড়ো বা থুবরার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অনেক পুরুষ মহিলা একত্রিত জমা হয়ে পাত্র বা পাত্রীর বাড়িতে জমা হয়ে কতই না নোংরামো জঘন্য কর্ম করে থাকে। এ ধরনের বিভিন্ন ধরনের গান বাজনা গীত, এমন গীত যেটা আমাদের শরীয়তে বৈধ নয়। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে পাত্র বা পাত্রীর বাড়িতে জমা হয়ে হলুদ মাখানোর সময় পাত্র বা পাত্রীকে সবাই মিলে ঘিরে গোল করে তাকে দেখতে থাকে। সম্মানিত উপস্থিতি, তারা এটা জানে না আবার হলুদ কারা মাখাবে? যারা আমাদের শরীয়তে বৈধ নয়, গায়রে মাহরাম, যেমন ভাবি, চাচাতো বোন, সন বোন ইত্যাদি। এটা হচ্ছে আমাদের সমাজ। এবার আমরা আমাদের শরীয়তের দিকে দৃষ্টিপাত করি। সম্মানিত উপস্থিতি, এই থুবরা বা আইবুড়ো এই অনুষ্ঠানে যদিও কোনো সমস্যা নেই, কিন্তু এই অনুষ্ঠানে যে নারী পুরুষের একত্রিত হয়ে যা অবৈধ যে সংমিশ্রণটা ঘটে সেইটা, এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অবৈধ গান বাজনা বাজানো হয়। এমন পরিস্থিতিকে প্রত্যেক মুসলমান তা দেখে ঘৃণা করতে বাধ্য হয়। কিন্তু বহু মুসলিম গৃহকর্তা এমনও আছে যে তা দেখে শুনেও শুধু এই বলে ভ্রুক্ষেপ করে না যে আমকালে ডোম রাজা, বিয়ে কালে মেয়ে রাজা। সম্মানিত উপস্থিতি, বুখারীর একটি হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন খালিদ বিন তাকওয়ান। তিনি বলেন যে রুবাই বিনতে মুআফফি বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় এলেন যে অবস্থায় আমাকে নতুন পাত্রীর রূপে বসানো হয়েছিল, এবং আমার বিছানার কাছে ঠিক সেরকম এসে বসলেন যেমন তুমি আমার কাছে এখন বসে আছো। তখন কিছু কচি কাঁচা মেয়েরা আমাদের জন্য ঢোল বাজাতে শুরু করলো এবং বদরের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছিলেন তাদের ব্যাপারে গীত গাইতে লাগলো। ইতিমধ্যে একজন বাচ্চা মেয়ে বলতে লাগলো, ওয়া ফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটা ছেড়ে দাও, তুমি এর আগে যেটা বলছিলে সেটা বলো। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আমাদের ইসলাম। এবার আমি আমার দ্বিতীয় পয়েন্টের দিকে আসি। দ্বিতীয় পয়েন্ট হলো যে বিবাহ অনুষ্ঠানের বরযাত্রী অনুষ্ঠান। এই অনুষ্ঠানেও নারী পুরুষের বিভিন্ন ধরনের অবৈধ সংমিশ্রণ ঘটে থাকে। যেমন একই গাড়িতে একই সিটে একজন নারী বেপর্দা হয়ে অপর পুরুষের সাথে যাত্রা করে, অথচ আমাদের ইসলাম বলে, বুখারী মুসলিমের একটি হাদিসের মধ্যে আছে, হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a যি মাহরাম। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা নারী কখনোই যাতে মাহরাম ব্যতীত সফর না করে। তিনি এই ব্যাপারে হজ এবং হজ ব্যতীত সকল ধরনের সফরকে যুক্ত করেছেন। এবার আমি আমার তৃতীয় পয়েন্টে আসি, যেটা সবচেয়ে বড় অনুষ্ঠান ঘটে থাকে সেটা হলো অলিমা বা খাওয়া দাওয়ার অনুষ্ঠান। এই অনুষ্ঠানেও অনেক ধরনের
অবৈধ সংমিশ্রণ হয়ে থাকে। বর্তমান যুগে তো চেয়ার টেবিল এসে আরো সহজ করে দিয়েছে। আবার বলে কি যে এক চেয়ার টেবিলে খাওয়ার মজাটাই আলাদা। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আমাদের সমাজ। কিন্তু আমাদের ইসলাম বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এটা তো কর্ম দূরের কথা, তোমার তার নিকটেও যাও না। প্রিয় শ্রোতা মণ্ডলী, এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই ধরনের অবৈধ সংমিশ্রণ থেকে বেঁচে থাকার এবং অপরকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।